আসসালামাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। তো আমি এখন রান্না করব মুরগির মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা আগে একটু দিয়ে দেব। পেঁয়াজের সাথে সাথে আমি মাংসটা দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজ আর মাংস একসাথে একটু ভাজা ভাজা হয়। যেহেতু ফার্মের মুরগি, তো ওই জন্য একটু রান্নার আগে একটু ভাজা ভাজা হলে কিন্তু মন্দ হয় না। তো আমি আগে সবকিছু কুটে একদম ধুয়ে টুয়ে রেখেছি, অল্প রান্না করবো। বেশি রান্না করলে দেখা যায় আজকে খাবে আর কালকে সেগুলো আবার খাবে না, লোককে দিয়ে দিতে হয়। কত আর লোককে দেওয়া যায়, লোককে দিয়ে দিয়ে দেয় তারপরে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে তারপরে মাংসটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে মাংসটা একটু ভাজা ভাজা হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। একটু শক্ত শক্ত লাগবে, তখন মনে হবে না যে এটা মুরগি। তো আমি এখানে এটার সাথে একটু লবণ দিয়ে দিলাম, লবণ একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে পরবর্তীতে আর লবণ দিতে হবে না। এখন এর সাথে যে কেটে রাখা এই আলুটা দিয়ে দেবো। আলুটা যেন সেদ্ধ হয়, ভাজা ভাজা হয়, কারণ আলু সেদ্ধ হতে সময় লাগে, মাংস সেদ্ধ হতে সময় লাগে না। তো আমি এগুলো দিয়ে দিলাম। সহজে আসলে লং ভিডিও তেমন একটা করা হয় না, আগে করতাম প্রতিদিন। তো অনেক সময় মনে করে একই রান্না বান্না, তো কি করবো বলেন, রান্না বান্না তো একই হয়, আজকে মাংস কালকে মাছ, প্রতিদিন সবজি, এই তো সব ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। তো আমি এই যে এখন এগুলো কষালাম, একটু হালকা ঢেকে দেবো যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যেন সেদ্ধ হয়ে যায়। তো এতে দেখতে পাচ্ছেন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা আমার মতো করে আমি মশলা বাটা, পেঁয়াজ আদা রসুন এগুলো, এর সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো সব একটু কিছুক্ষণ হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে কিছুটা হলেও দেশি মশলার স্বাদ পাওয়া যায়। বাটা মশলা মানে, সরি, দেশি বলতে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো না লাগে তাহলে রেসিপিটা চেঞ্জ করতে পারেন। তো আমি সবসময় বেশিরভাগই এভাবে রান্না করি, যে মশলাটা আগে একটু পানি দিয়ে হালকা একটু কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রাখি, তাতে করে রান্না করলে কিন্তু একটু বাটা মশলা একটু স্বাদ পাওয়া যায়। তো আমি বাটিতে অনেকখানি লেগে আছে, আমি সেটা একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। কারণ এটা তো আমাদের একটা চিরচরিত একটি অভ্যাস, কিছু থাকলে এটাকে আমরা কেন ফেলে দেবো, এত কষ্ট করে রান্না করছি, তারপরে আবার এটাকে আবার কেন ফেলে দেবো, তাই না? এটা আমরা করি, আবার অনেকে দেখায় না এই করে। আমি ভাই একদম সোজা সিধা ভাবে রান্না করি, কোনো আঁচ কোনো কিছু করি না। আমি আমার মতো করে রান্না করি, জানি না অনেকের হয়তো ভিডিওটা ভালো লাগবে, অনেকের হয়তো লাগবে না। তো এই তো আমি এখন এটাকে ঢেকে দেবো। আমার মশলাটা হয়ে গেছে, এটাকে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে উঠিয়ে ফেলবো। তো এভাবে একদম ঝোল ঝোল করে উঠাবো। তো আসুন ঢাকনা উঠিয়ে দেখি আমার রান্না কেমন হয়েছে। তো এভাবে রেসিপি মানে আমার মতো করে রান্না করতে পারেন। আর কেমন হয়েছে মাংসের রেসিপিটা, মাংস রান্না কালার অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।